নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি টক ঝাল আমের মশলা আচার রেসিপি, যেটা আপনারা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে সারা বছর ধরে রেখে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে কাঁচা আম। আমটা কোনোভাবে যেন নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমি প্রথমে আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর একটা পরিষ্কার তাওয়াল দিয়ে আমি এখানে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে আমের মধ্যে কোনো রকম কিন্তু জল না থাকে। আর আমটা কাটার পর কিন্তু ধোয়া যাবে না, তাই আগের থেকে এই কাজটা আপনাদের করে নিতে হবে। এখন এই আমগুলোকে আমরা একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের খোসাটা কিন্তু এই আচারের জন্য একদমই বাদ দেওয়া যাবে না। তো দেখুন, আমি এখানে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, খুব বড় করব না, এরকম মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। মধ্যিখানে যে আটির শক্ত অংশটা থাকে সেটাকে কিছুটা করে বাদ দিয়ে দিয়েছি, আর যদি একটু নরম থাকে আর ওপরে একটা প্লাস্টিকের মতো আস্তরণ থাকে সেটাকেও বাদ দিয়ে ফেলে দেবেন। তো দেখুন বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমের আচারে কিন্তু বেশি করে লবণটা দিতে হবে, যেহেতু টক ভাব থাকে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আমগুলোর মধ্যে খুব ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এটাকে মেশানোর পর আমাদের কিছুক্ষণ কিন্তু রেস্টে রাখতে হবে, আমের মধ্যে যে টক ভাবটা আছে এটাকে বের করে নেওয়ার জন্য। এখন এর মধ্যে খুব ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে। এটাকে ঢেকে আমরা রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। রাতের বেলা যদি এই কাজটা করে রাখেন, সকালবেলা কিন্তু আমের আচারের প্রসেসিং করে নিতে পারেন। তো দেখুন, এটাকে আমি রাত্রেবেলা রেখেছিলাম, আর সকালবেলা আমি এটাকে ঢাকা খুলে নিয়েছি। আর দেখুন আম থেকে কতটা পরিমাণে জল ভাব বেরিয়ে গেছে, মানে আমের মধ্যে থাকা টক ভাবটা কিন্তু পুরোপুরি চলে যায় এইভাবে যদি রেখে দেওয়া যায়। এবার আমরা এই আম থেকে জলটাকে আলাদা করে নেব। এইরকম একটা ছিদ্রযুক্ত বাসনের মধ্যে আমি জলটাকে ঝাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো আমের টুকরোগুলোকে, আর জল ঝরানো পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন, আধা ঘন্টার জন্য আমি ফ্যানের হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম। আমার আমের গায়ে যে জলটা পুরোপুরি তো ঝরে গেছে, তার সাথে শুকিয়েও গেছে। এইরকম একটা আমি জায়গা নিয়েছি ছড়ানো, আর তার মধ্যেই আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে আমের টুকরোগুলোকে। যদি পারেন আপনারা 3 থেকে 4 ঘন্টার জন্য রোদের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি রোদে দিচ্ছি না, একটু খোলা জায়গায় ফ্যানের নিচে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এটাকে আমরা রেখে দিয়ে এই সময় আমের জন্য মশলাগুলো তৈরি করে নেব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে ঝালটা অবশ্যই কতটুকু পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন। শুকনো লঙ্কা একটু ভাজতে বেশি টাইম লাগে, তাই প্রথমেই আমরা শুকনো লঙ্কাগুলোকে কড়াইয়ের মধ্যে নেড়ে একটু ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। একইভাবে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পাঁচফোড়ন। এখানে আমি মেথি, কালো জিরে, মৌরি, আর তার সঙ্গে আছে রাঁধুনি, সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে পাঁচফোড়নের মধ্যে। এইরকমভাবে আমি একটু হালকা করে সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত এই পাঁচফোড়নগুলোকেও ভেজে নামিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আলাদা করে ভেজে নিলাম। এখন 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর আমরা এর সঙ্গে 2 রকমের সর্ষে অ্যাড করে দেব। আমের টক ঝাল আচারের জন্য অবশ্যই করে সর্ষের ব্যবহার করবেন, এতে এর ফ্লেভার আর টেস্ট দুটোই ভালো হয়। তো দেখুন, 1 টেবিল স্পুন কালো সর্ষে আর একই সাথে 1 টেবিল স্পুন সাদা সর্ষে অ্যাড করে দিলাম। কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, সর্ষে তাহলে তেতো হয়ে যাবে। তো এটাকে দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়েও ঠান্ডা করে নিচ্ছি। একইভাবে এই কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর এই লবণটাই কিন্তু আচারের জন্য আমরা ব্যবহার করব। লবণে কিন্তু অনেকটা পরিমাণে জল ভাব থাকে। এটাকে আমরা একেবারে ঝরঝরে হয়ে আসা পর্যন্ত কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছি। এটাকেও একইভাবে আমরা নামিয়ে রেখে দিচ্ছি আচারে ব্যবহার করার জন্য। এখন এই কড়াইয়ের মধ্যে আমরা বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকে আমরা আচারে প্রথমে ব্যবহার করব, অল্প পরিমাণে দিয়েছি তেলটা। আর আচারের জন্য সব সময় কিন্তু আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন। তো দেখুন, তেলটা আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/2 টেবিল স্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু আচারে ভীষণ ভালো একটা ফ্লেভার আনে। পাঁচফোড়নটা যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ কিন্তু আমরা ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে এটাকে অফ করে দেব, আর এই তেলটাকে হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমাদের মশলা তো পুরোপুরি রেডি। এটাকে আমরা মিক্সির জারের মধ্যে দেখুন এইভাবে করে একটু গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি কিন্তু মশলাটা গুঁড়ো করা যাবে না, তাহলে আচারের স্বাদ কিন্তু একদম ভালো লাগবে না।
সমস্ত কিছু আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের আমের আচারের জন্য কিন্তু আম পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন আমার আমগুলো কিন্তু কোনোভাবে কালো হয়ে যায়নি। আপনারা যদি রোদের মধ্যে দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু আমটা বেশিক্ষণ রোদে দিতে যাবেন না, আর নিচের অংশটা একদমই কালো হয়ে যাবে, এতে করে আচার দেখতে ভালো হবে না, তার সঙ্গে খেতেও ভালো হয় না। আমি 4-5 ঘন্টার জন্য ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম, এতে করে আমটা সুন্দর সবুজ কালার হয়ে আছে। তো দেখুন বন্ধুরা, আগের থেকে যে তেলটা আমরা ফোড়ন দিয়ে গরম করে নিয়েছি, এটা হালকা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে মশলাগুলো রেডি করেছি একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, আর 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি চিনি। যারা চিনিটা একদমই পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন, তবে হালকা একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিতেই পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে কালারটা শুধু ভালো আসার জন্য আর সামান্য একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমার কাছে বেশি ছিল না, তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা বেশি করে ব্যবহার করলাম। আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কালারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম একই সাথে ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এবার এই উপকরণগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকে রেসিপিটি যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে রেসিপি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নিতে ভুলবেন না কিন্তু। এখানে আমার মশলা মেশানো হয়ে গেলে রেডি করে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে সমস্তটা দিয়ে দেব। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করবেন, আমের মধ্যে মশলাটা খুব ভালো করে কিন্তু আমাদের মেশাতে হবে। তো দেখুন যতক্ষণ না সুন্দরভাবে মশলাটা মেশানো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমরা আমটাকে মিশিয়ে যাব। আর দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এই আমের মশলার মধ্যে আমগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে ঢেকে রেখে দিতে হবে। আরও একটা কাজ করতে আমাদের বাকি আছে, যার জন্য আমটা আমাদের বা আমের আচারটা সারা বছর ঠিক থাকবে, সেই কাজটা এখন করে নেব। তো 3-4 ঘন্টার জন্য আমরা ঢেকে রাখার পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে একটু ভিনিগার, 2 টেবিল স্পুন মতো ভিনিগার আমরা অ্যাড করে দিলাম। এতে করে বন্ধুরা সারা বছর কিন্তু আমের আচারটা আমাদের ঠিক থাকবে, কোনো রকম নষ্ট হয়ে যাবে না। তো দেখুন ভালো করে কিন্তু ভিনিগারটা এবারও মশলার মধ্যে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা জারে ভরে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচের এইরকম বয়াম, আর এর মধ্যেই কিন্তু আচার আমাদের সারা বছর স্টোর করে রেখে দেওয়া যায়। কোনো রকম প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করবেন না, এতে আচার কিন্তু একদমই ভালো থাকে না, আর এর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন আমি সম্পূর্ণ আচার এই বয়ামের মধ্যে ভরে নেব। আর এখানে আরও একটা স্টেপ কিন্তু আমাদের এই আম তেল বা আমের ঝাল আচারের জন্য করতে এখনও বাকি আছে। তো দেখুন আমি কিছুটা সর্ষের তেল আবারও গরম করে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এই বয়ামের মধ্যে এখন ওপর থেকে দিয়ে দেব। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমের মধ্যে তেলটাকে মিশিয়ে নিতে হবে, না হলে আম তেলটা কিন্তু আমাদের ভালো থাকবে না। যাতে তেলটা আমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এটাকে কিন্তু আপনাদের করে রাখতে হবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে করে দেখুন, আপনাদের আচার কিন্তু পারফেক্ট হবে বন্ধুরা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।